বন্ধুরা, শীত তো চলে এলো, চলুন তাহলে আজ বানাই বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 1.5 কাপ পরিমাণ। যে আমি নিজের মতো বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের নিজের মতো বানিয়ে নিতে পারেন। ব্যাস, এরপর চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন, ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এরকম করে আপনারা ভালো করে কচলে কচলে চালটাকে ধুয়ে নেবেন। এরপর ধোয়া হয়ে গেলে একটা বড় ছাকনার মধ্যে এটাকে আমি জল ঝরার জন্য রেখে দেবো কিছুক্ষণ। এই যে এরপর যখন মনে হবে জলটা ঝরা হয়ে গেছে, তারপর আমি এটাকে প্লেটে দিয়ে দেবো। এই যে জলটা একটু ঝরা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে এই চালটাকে প্লেটের মধ্যে দিয়ে দেবো। প্লেটের মধ্যে ঢেলে আমি কিছুক্ষণ এই চালটাকে ফ্যানের নিচে রেখে দেবো। 10 মিনিট মতো ফ্যানের নিচে রেখে দেবো, তাতে যে চালের মধ্যে যে জলগুলো আছে সেগুলো ভালো করে শুকিয়ে যাবে। ব্যাস, এই যে 10 মিনিট পর দেখলাম যে চালটা একটু ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুলিয়ে রাখা 1 চামচ মতো ঘি। এই যে ঘি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর আমি কিছু মশলা বেটে রেখেছিলাম, যেমন আদা, ধনে, জিরে একসাথে সব বেটে রেখেছিলাম। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে সব একসাথে মাখিয়ে নেব। এই যে এরকম করে ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে একটু হলুদটা কম হয়েছে। ঠিক আছে, তো একটু হলুদ কম লাগছে আমার, তো আমি আর একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে, যাতে হলুদটা একটু ঠিক হয়। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা যাতে একটু ঠিক হয়, অনেকটা কম মনে হচ্ছিলো। তো ব্যাস, এরপর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। তারপর আমি এর মধ্যে যেহেতু কিশমিশ কাজু দেবো, সেই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। এই যে ভালো করে আমি এটাকে কচলে ধুয়ে নিলাম। তারপর গ্যাসে কড়াইটা চাপিয়ে দেবো। এরপর কড়াইটা গরম হলে আমি এর মধ্যে 1 চামচ থেকে কিছু পরিমাণ বেশি একটু ঘি দিয়ে দিলাম। তারপরে এই ঘির মধ্যে আমি কিশমিশ আর কাজুটাকে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এই যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এই যে বাটির মধ্যে তুলে রাখবো। তারপর আবার ওই ঘিতেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি কিছু গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ। ব্যাস, এটাকে আমি ভাজা করে নেব। এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, ধনে, জিরে আর আদা, এই মশলাটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে নেবো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই যে তারপর একটু মতো জল দিয়ে দেবো, যাতে এটা ভালো করে ভাজা হয়ে যায় মশলাটা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে যে চালটা মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে এরকম করে ভেজে নিতে হবে ভালো করে। ভেজে নিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই যে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে, 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর খুলে দেখবেন, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমি আসলে চিনিটা দিয়েছিলাম কিন্তু দেখাতে ভুলে গেছি। বাস, আমাদের রেডি বাসন্তী পোলাও, ঝরঝরে বাসন্তী পোলাও।